আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আমার হাঁসগুলোকে ধান খেতে ছেড়েছি। ওরা এখান থেকে সারাদিন থাকছে, খাবার খাচ্ছে, গোসল করছে। আপনার একটি ধান ক্ষেত থাকলে আপনার অনেক সুবিধা হয়, যেমন আপনার খাবারের পরিমাণ কম লাগে। কারণ ধান খেতে থাকলে ওরা এখান থেকে শামুক, বিভিন্ন কচুরিপানার শ্যাওলা, অনেক কিছু খাবার এখান থেকে পায়। এবং খাবারগুলো অনেক হাঁসের জন্য অনেক পুষ্টিকর এবং দরকারি খাবার, যেটা ওদের দরকার ওরা তাই খুঁজে ওরা এখান থেকে খায়। এখানে থাকলে আপনার হাঁসগুলো পানি পাচ্ছে, খাবার পাচ্ছে, রোদ পাচ্ছে, ওদের ইচ্ছা মতো খাচ্ছে, রেস্ট করতেছে, গোসল করতেছে, অনেক রোগবালাই একটু কম হয়। আপনার আপনি যদি হাঁসের খামার করতে চান তাহলে অবশ্যই আশেপাশে একটি এই ধরনের ধান ক্ষেত থাকতে হবে। বাধ্যতামূলক নয়, থাকলে আপনার অনেক সুবিধা হয়, খাবারের পরিমাণ একটু কম লাগে। ধান ক্ষেত ছাড়া শুধু পানিতে শুধু আটকিয়ে খামার করলে, হাঁস পাললে অনেক খরচ হয়, লাভের পরিমাণ কম হয়। এই যে দেখতেছেন আপনার যে হাঁসগুলো অনবরত খাচ্ছে, অনবরত। যার জন্য আমার মনে করেন, আমি যদি আমার যদি দৈনিক আমার 20 কেজি খাবার লাগে, সেখানে আমার 10 কেজি অথবা 12 কেজি খাবারই হয়ে যায়। বাকিটা ওরা এখান থেকে খেয়ে নেয়। আমার এই হাঁসগুলোর বয়স 3 মাস। এই খাবারগুলো একটা জিঙ্কের মতো কাজ করে, ওদের ওদের হাঁসগুলোর গ্রোথ বাড়িয়ে দেয়। ওদেরকে সকাল 9টায় ছাড়া হয়েছে, এখনো খাচ্ছে। এখন মনে করেন যে আপনার 2টা বেজে গেছে, এখনো অনবরত খাচ্ছে ওরা। সকালে আমি একবার শুধু খাবার দিয়েছি, আর বিকেলে খাবার দেবো, আর বাকিটা ওরা এখান থেকে খেয়ে নেবে।